সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু লোক হঠাৎ করে দেখবেন আসবে, এসে প্রবাসীদেরকে নিয়ে দুই একটা কথা বলবে, বলার পরে তারা উদাও। তো শামীম ভাই কি বলতেছে ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন তার কথাগুলো একদম বাস্তব। আচিব কাকা, ও আচিব কাকা, কেমন আছেন কাকা? এই যে দেশে এত কিছু হইলো, এত রেভলিউশন হইলো, এত চমৎ হইলো, তখন তো কাকা বলছিলেন যে প্রবাসীদের চুপ দুঃখ নিয়ে আপনারা কথাবার্তা বলবেন। কিন্তু কাকা এই যে প্রবাসীদেরকে সম্মান দেওয়ার বদলে এখন যে তাদের প্লেনের টিকিটের দাম 2 গুণ 3 গুণ 4 গুণ করে দিচ্ছেন, এটাই কি সম্মান? মানে প্রবাসীরা কি ভালোবাসা আপনাদের কাছ থেকে চাইছিল? বলছিলেন প্রবাসীদেরকে সম্মান দিবেন, প্রবাসীদেরকে নিরাপত্তা দিবেন, প্রবাসীদেরকে ইজ্জত দিবেন। এখন কি করলেন? হাতে ধরাই দিলেন কাশেম কাকার মাইক, কান্দের উপরে বাপ্পারাজার সিডি, আর ধরাই দিলেন টিকিটের বাড়তি দাম। এটাই আপনাদের জবান। প্রবাসীদের লোকে বারবার সবাই প্রতারণা করে। যখন সুযোগ দরকার, যখন স্বার্থ আছে, তখন প্রবাসীদেরকে সবাই ইউজ করে, তারপর প্রবাসীরা হয়ে যায় টিস্যু পেপার, আস্তে করে বিনের ভিতর ফালাই দেয়। এইটা হচ্ছে আঙ্গ দেশের নীতি। মানে শেয়ার যখন যার দখলে, পাশা তখন সে শেয়ার থেকে কোনোভাবে লড়াইতো না। এই যে এখন এইটুকুলো প্রবাসী, তাদের জীবনের নিরাপত্তা নাই, এত বাড়তি টাকা খরচ করি, তাদেরকে এখন দেশের বাইরে যাইতে হয়, ওখানে যাই, তারপরে তারা পরিশ্রম করে সংসার দ্বারা চালায়। কিন্তু এই মানুষগুলো আসে নিরাপত্তা পায় না। কেউ প্রবাসীরা মারি দেয়, প্রবাসীরা হেনস্থা করে, প্রবাসীরা প্রপারলি লোন পায় না, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। প্রবাসী একটা দেশের বাইরে মরে গেলে লাশটা ঠিকঠাক ভাবে আসে না। এখন প্রবাসীরা যে কিস্তিগুলি ব্রিটিশে যাইবো, এটার লাই পর্যন্ত তাদের টিকিটের দামটা বাড়াই দিচ্ছে। তা আপনারা সবাই তো একই। যখন দরকার তখন প্রবাসীদেরকে বলেন রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও, আর যখন কাজ শেষ হয়ে যায় তখন কি প্রবাসীদের কাছ থেকে হারিকেন ধরাই দেন। আর কইবেন না প্রবাসীর রেমিটেন্স দিতে, বলবেন নি প্রবাসী ভাইয়েরা শেয়ার মারো, রেমিটেন্স